গুড ইভিনিং টু অল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পেয়ার অফ স্ট্রেট লাইন ইন টু ডাইমেনশন। আমরা এখানে জানবো হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন সম্বন্ধে। হোমোজিনিয়াস, তোমরা এখানে দেখতে পাচ্ছ, আ হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন অলওয়েজ রিপ্রেজেন্ট আ পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা এখানে লিখেছি আমি, এটা যার জেনারেল ফর্ম। হোমোজিনিয়াস ইন দ্য সেন্স দ্য ডিগ্রি অফ ইচ টার্ম মাস্ট বি ইকুয়াল। দেখো এখানে ডিগ্রিটা 2, এখানে দেখো এক্স 1 ওয়াই অলসো 1, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে 2, আর এটা তো 2 আছেই, ওয়াই টু দি পাওয়ার 2। তো তাহলে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা টার্ম, প্রত্যেকটা, এটাও ডিগ্রি 2 ডিগ্রি 2 ডিগ্রি 2, এবং এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম নেই। তাই এই ধরনের ইকুয়েশনকে বলা হয় জেনারেল ফর্ম অফ সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন। এইবারে দেখো সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন, যেহেতু এটা সেকেন্ড ডিগ্রি, তাহলে আমি দুটো ফ্যাক্টর পাবো। দেখো দুটো ফ্যাক্টরকে আমি এরকমভাবে লিখতে পারি যে ওয়াই মাইনাস এম ওয়ান এক্স অ্যান্ড ওয়াই মাইনাস এম টু এক্স, মানে এরকম দুটো লাইন দিয়ে। এটা তো এই যে আমাদের যে জেনারেল ইকুয়েশন, সেটা তো আমাদের পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে। ইন দ্য সেন্স দুটো লাইন আছে ওইখানে, তাই না? তাহলে দুটো সেপারেট লাইন আমি পাবো। আমি ধরে নিলাম একটা লাইনের ইকুয়েশন এটা, আর একটা লাইনের ইকুয়েশন হচ্ছে এইটা, কারণ প্রত্যেকটা ইকুয়েশনের স্লোপ আলাদা আলাদা হবে। তাই ফার্স্ট ইকুয়েশনের স্লোপ m1 ধরা হয়েছে, সেকেন্ড ইকুয়েশনের স্লোপ m2 ধরা হয়েছে, কিন্তু দুটোই সেম, বাট তাদের ফর্মগুলো ডিফারেন্ট। এখান থেকে যদি আমি একটু কম্পেয়ার করি, তাহলে আমি এখান থেকে পেয়ে যাব m1 m2-র ভ্যালু, আর m1 প্লাস m2, আর এখানে m1 m2-র ভ্যালুটা আমি কিন্তু পেয়ে যাব। এগুলো লাগবে আমাদের পরে, জাস্ট জেনে রাখতে হবে যে সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশনকে আমরা এরকম দুটো ফ্যাক্টরেও ভাঙতে পারি। তাহলে মাথা রাখবে, তোমাকে ধরো কোনো একটা ইকুয়েশন দিয়ে দেওয়া হলো, তুমি যদি সেই ইকুয়েশনটাকে দুটো এরকম ফ্যাক্টরে ভেঙে দিতে পারো, তাহলে তোমার কোনো কিছু চেক করার দরকার নেই, তুমি সরাসরি বলতে পারবে তোমার গিভেন ইকুয়েশনটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে। যদি তুমি এরকম দুটো ফ্যাক্টরে ভেঙে দিতে পারো, দুটো ইন্ডিভিজুয়াল লাইন হয়ে যাবে, তখন দুটো ফ্যাক্টর মানে দুটো ইন্ডিভিজুয়াল লাইনে পরিণত হয়ে যাবে। এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট যেটা আমরা দেখব, সেটা হচ্ছে, দেখো, দ্য স্ট্রেট লাইন্স আর রিয়াল অর ইমাজিনারি অ্যাকর্ডিং টু অ্যাজ দ্য ভ্যালু অফ m1 অ্যান্ড m2, আর রিয়াল অ্যান্ড ইমাজিনারি, মানে আমাদের যে স্ট্রেট লাইনটা আছে সেটা রিয়াল না ইমাজিনারি, সেটা ডিপেন্ড করছে কার m1 আর m2-র উপরে। যদি m1 m2 রিয়াল হয়, তাহলে আমাদের যে স্ট্রেট লাইনগুলো পেয়েছি সেগুলো রিয়াল হবে। যদি m1 m2 ইমাজিনারি হয়, তাহলে আমাদের স্ট্রেট লাইনটাও ইমাজিনারি হবে। ইফ m1 ইকুয়ালস টু m2, দেখো এখানে একটা কন্ডিশন লিখেছে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, m1 ইকুয়ালস টু m2, দেন টু স্ট্রেট লাইনস আর কোইনসিডেন্ট। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে দুটো স্ট্রেট লাইনের স্লোপ যদি সমান হয়ে যায়, সেক্ষেত্রে সেই দুটো স্ট্রেট লাইন কোইনসিডেন্ট হবে। এটা তো সত্য ঘটনা, তাই না? তাহলে এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে, যদি m1 ইকুয়ালস টু m2 হয়ে যায়, যদি m1 ইকুয়ালস টু m2 হয়ে যায়, তাহলে আমাদের লাইনগুলো কী হবে? কোইনসিডেন্ট হয়ে যাবে, কোইনসিডেন্ট হয়ে যাবে। এবারে এটা তো আমরা দেখলাম হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। আমাদের তো ক্যালকুলেশন জেনারেল ইকুয়েশন নিয়েও করতে হবে। এই দেখো, আমরা জানি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, আমরা এটা পড়েছি অলরেডি, ট্রান্সফরমেশন অফ দ্য অ্যাক্সিসে। দেখো এটা যেটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এখানে তুমি সেকেন্ড ডিগ্রি টার্ম আছে, ফার্স্ট ডিগ্রি টার্ম আছে, কনস্ট্যান্ট টার্ম অলসো আছে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের দুটো কন্ডিশন চেক করে দেখতে হবে যে সেটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে নাকি করছে না। তাহলে এইটা হচ্ছে তার প্রথম কন্ডিশন, এ বি সি প্লাস 2fgh মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার ইকুয়ালস টু 0। সঙ্গে আমাকে চেক করতে হবে এইচ স্কোয়ার মাইনাস এ বি গ্রেটার অর ইকুয়ালস টু 0। এইটা কিন্তু যখন আমি চেক করব পেয়ার অফ স্ট্রেট লাইন, আমরা কিন্তু লাস্ট ক্লাসে করেছিলাম কনিকের জন্য এ বি মাইনাস এইচ স্কোয়ার। তোমরা কিন্তু কখনোই কনফিউজড হয়ে যাবে না যে কখন এ বি মাইনাস এইচ স্কোয়ার নেবো আর কখন এইচ স্কোয়ার মাইনাস এ বি নেবো। আমি আবারও বলে দিচ্ছি, দেখো আমাদের স্ট্রেট লাইনের সময় কিন্তু এইচ স্কোয়ার মাইনাস এ বি, আর যখন আমরা কনিক নেব, মানে কনিকের ক্যারেক্টার চেক করব, প্যারাবোলা নাকি হাইপারবোলা নাকি ইলিপস, তখন কিন্তু আমাকে চেক করতে হবে এ বি মাইনাস এইচ স্কোয়ার। আমাকে কিন্তু তখন চেক করতে হবে এ বি মাইনাস এইচ স্কোয়ার। এবারে দেখো, আমি এগুলোর উপরে প্রবলেম নিয়েছি, প্রবলেমগুলো একটু খেয়াল করো এদিকে।
বলেছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ কে সো দ্যাট দ্য ইকুয়েশন এইটা কী করেছে রিপ্রেজেন্ট আ পেয়ার অফ স্ট্রেট লাইন। তাহলে আমরা অলরেডি এখানে বলে দেওয়া আছে যে এইটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে। তোমাকে কী করতে হবে, কে এর ভ্যালুটা বের করে নিতে হবে। তাহলে আমাকে কী বলেছিলাম, আমি ফর্মুলা জানতাম এই যে এ বি সি প্লাস 2FGH মাইনাস AF স্কোয়ার মাইনাস BG স্কোয়ার মাইনাস CH স্কোয়ার। এখানে কী করতে হবে, আমাকে প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দিতে হবে, বসিয়ে দিয়ে ইকুয়ালস টু কী করতে হবে, 0 করতে হবে, কারণ এটা কন্ডিশনে ছিল পেয়ার অফ স্ট্রেট লাইন মানে ABC প্লাস 2FGH মাইনাস AF স্কোয়ার মাইনাস BG স্কোয়ার মাইনাস CH স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, 0 হবে। তাহলে আমাদের গিভেন ইকুয়েশন থেকে আমাকে বের করে নিতে হবে ভ্যালু অফ ABCFGH। আমরা এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি এইচ এর ভ্যালুটা 0, তাহলে এই ফাংশনটা 0 হয়ে গেল, আবার এই ফাংশনটাও তোমার কী হয়ে গেল, 0 হয়ে গেল। আবার এখানে দেখছি যে এফ এর ফাংশনটা নেই, এফ ফাংশনটা নেই, তাহলে কী হবে, তোমার এই পোর্শনটাও কিন্তু 0 হয়ে গেল, এফ ফাংশনে নেই। কারণ আমাদের তো জেনারেল ইকুয়েশনের ফর্ম কী ছিল, AX স্কোয়ার প্লাস 2HXY এরকম ছিল না আমাদের জেনারেল ফর্মটা, প্লাস BY স্কোয়ার প্লাস 2GX প্লাস 2FY প্লাস সি ইকুয়ালস টু 0, এটা ছিল আমাদের জেনারেল ইকুয়েশন। তাহলে আমি যদি এটার সঙ্গে এটা কম্পেয়ার করি তাহলে কিন্তু আমি সমস্ত ভ্যালুগুলো পেয়ে যাব ABCFGH, ঠিক আছে। তো সেইখান থেকে আমি ক্যালকুলেশন করে পেয়েছি যে কে ইকুয়ালস টু আমার 1। তারপরে আরও একটা কোশ্চেন তুমি এখানে দেখো, সেম কোশ্চেন বলেছে যে এটা একটা ইকুয়েশন হয়, এই যে এটা একটা ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে তোমাকে কি করতে হবে, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এ। এই ইকুয়েশনটা থেকে তোমাকে এ এর ভ্যালুটা বের করতে হবে। আবার একইভাবে আমাকে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, এই যেটা ABC প্লাস 2FGH মাইনাস এফ স্কোয়ার মাইনাস BG স্কোয়ার মাইনাস CH স্কোয়ার ইকুয়ালস টু 0। কিচ্ছু নেই, খালি আমাকে ভ্যালুগুলো পুট করতে হবে, পুট করে নিয়ে ক্যালকুলেশন করতে হবে। আমি পুট করে নিয়ে ক্যালকুলেশন করেছি। হ্যাঁ দেখো, এখানে আমি একটু আলাদাভাবে করার চেষ্টা করেছি একটা নতুন, যাতে করে আমরা এটাও করতে পারি। আমরা কিন্তু যখন পেয়ার অফ স্ট্রেট লাইন বলা থাকবে, যে এই ইকুয়েশনটা সাপোজ পেয়ার অফ স্ট্রেট লাইন বলা আছে, পেয়ার অফ স্ট্রেট লাইন তোমাকে বের করতে হবে ল্যামডার ভ্যালুটা, তখন কিন্তু আমরা এই ফর্মটাও অ্যাপ্লাই করতে পারবো। মানে আমরা যেমন প্রথমে ব্যবহার করছিলাম কি ABC প্লাস 2FGH মাইনাস AF স্কোয়ার মাইনাস G স্কোয়ার মাইনাস CH স্কোয়ার ইকুয়ালস টু 0, সেই ক্ষেত্রে আমরা ওটা ব্যবহার না করে আমরা কিন্তু এই ম্যাট্রিক্সটাও এই ডিটারমিনেন্টটাও ব্যবহার করতে পারবো, এবং এই ডিটারমিনেন্টে যদি আমি প্রত্যেকটা ভ্যালু পুট করি এবং এই ডিটারমিনেন্টে যদি আমি প্রত্যেকটা ভ্যালু পুট করে দিই, তাহলে কিন্তু আমি এখানে এই সলিউশনটা পেয়ে যাব। আমরা ডিটারমিনেন্ট সলভ করতে পারি, তাই না। এবারে আমি চলে যাব পয়েন্ট অফ ইন্টারসেকশন। একটা দেখো, আমরা জানি একটা পেয়ার অফ স্ট্রেট লাইনে করে দেখো দুটো লাইন থাকে। এবার দেখা গেলো দুটো লাইন, এটা XY কোঅর্ডিনেট X কোঅর্ডিনেট, দুটো লাইন ধরো এরকম জায়গাতে ইন্টারসেক্ট করেছে, তাহলে আমি একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন পাবো না। এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটাই তোমাকে কিন্তু বের করতে বলেছে, পয়েন্ট অফ ইন্টারসেকশনটাই কিন্তু আমাকে বের করতে বলেছে। পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ টু ইন্টারসেক্টিং লাইন, তাহলে টু ইন্টারসেক্টিং ভেরি ইজিয়েস্ট ফর্মুলা। আমাদের কিন্তু এই ফর্মুলাটা কিন্তু এই জেনারেল ইকুয়েশন থেকেই অবটেন করা হয়েছে। কি মেথড 1 তুমি এইটার সাহায্যে বের করতে পারবো, আবার তুমি মেথড 2 তুমি এই ফর্মুলার সাহায্যেও কিন্তু তুমি পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বের করতে পারবে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার মেথড 1-এর ফর্মুলা, আর এটা হচ্ছে মেথড 2 এর ফর্মুলা। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এগুলো প্রুভ করার খুব একটা দরকার পড়ে না। এগুলোকে মাথায় রেখে আমাদের প্রবলেমগুলো করতে হবে, আমাদের বেসিক্যালি জোর দিতে হবে প্রবলেমের উপরে, কারণ এক্সামে আমাদের প্রবলেম সলভ করতে হবে, প্রুভ করতে নয়, ঠিক আছে। তোমরা দেখে নেবে ফর্মুলাটা, যদি না জানো লিখে নেবে খাতায়, প্র্যাকটিস করবে তারপরে। এবারে দেখো, আমি একটা কোশ্চেন নিয়েছি যাতে করে আমাদের এটা বুঝতে খুব সুবিধা হয়। যেমন কি ধরো, এই যে এখানে দ্য ইকুয়েশন, এই ইকুয়েশনটা দেওয়া আছে, এখান থেকে বলেছে যে তোমাকে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বের করতে হবে। আমি দুটো মেথডেই করেছি, মেথড 1 মেথড 2। মেথড 1-এ আমি খালি FGH ABC প্রত্যেকটা ভ্যালু বের করে ক্যালকুলেশন করে আমি কিন্তু এই ভ্যালুটা পেয়েছি। এবার মেথড 2-তে দেখো আমার কিন্তু এখানে স্কোয়ার রুট আছে, আমার একটা ভিডিও আপলোড করা আছে, ইম্পর্টেন্স অফ স্কোয়ার রুট, মডিউলাস, FPP দিস ওয়ান, অ্যান্ড গ্রেটেস্ট ইন্টিগ্রাল ভ্যালু দিস ওয়ান। এগুলো কিন্তু সম্বন্ধে আমার ভিডিও তৈরি করা আছে, তোমরা ওটা দেখলে এইটা হয়তো ভালো বুঝতে পারবে যে আমি এখানে কেন প্লাস মাইনাস নিয়েছি। দেখো এখানে কিন্তু প্লাস মাইনাস 1 আসবে, এখানে কিন্তু প্লাস মাইনাস 1 আসবে, কারণ স্কোয়ার রুট 1। এখানে যদি স্কোয়ার রুট 2 থাকতো তাহলে আমার প্লাস মাইনাস 2 নিতাম, কারণ পয়েন্ট আমার পজিটিভও হতে পারে,
পয়েন্ট আমার নেগেটিভও হতে পারে। কেন কি আমরা জানি প্রত্যেকে এইটা যদি এইটা হচ্ছে পজিটিভ মানে প্লাস প্লাস, এইটা আবার নেগেটিভ, তাই না? সরি, এটা নেগেটিভ পজিটিভ, এইটা কিন্তু তোমার নেগেটিভ নেগেটিভ, তাহলে তোমার সমস্ত কিন্তু পসিবিলিটিস এখানে রয়েছে কোঅর্ডিনেটের জন্য। এবারে দেখো আরও একটা পয়েন্ট, সেটা হচ্ছে আমরা অ্যাঙ্গেলটা কীভাবে বের করব। দুটো স্ট্রেট লাইন ধরে নিলাম এখানে ইন্টারসেক্ট করেছে, তাহলে এদের মাঝখানে একটা অ্যাঙ্গেল থাকবে। সেই অ্যাঙ্গেলটা কীভাবে বের করব, সেই অ্যাঙ্গেলটা বের করার ফর্মুলা শুধুমাত্র এটার ক্ষেত্রে নয়, তুমি যে কোনো জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের ক্ষেত্রে পেয়ার অফ স্ট্রেট লাইন অবশ্যই হতে হবে, তাহলে তুমি কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবে। কি, যে 2√h² মাইনাস AB বাই A প্লাস বি। এখান থেকে দুটো কন্ডিশন আমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। দেখো বলেছে এখানে, ইফ টু স্টেট লাইন বি কো ইনসিডেন্ট, তাহলে কী হবে, h² ইকুয়ালস টু AB। যদি h² ইকুয়ালস টু AB হয়ে যায় তাহলে কী হবে, কো ইনসিডেন্ট হয়ে যাবে। কিন্তু বলেছে দুটো লাইন যদি পারপেন্ডিকুলার, কখন হবে, যদি A প্লাস বি ইকুয়ালস টু 0 হয়। যদি A প্লাস বি ইকুয়ালস টু 0 হয় তাহলে পারপেন্ডিকুলার হবে, যদি h² ইকুয়ালস টু AB হয় তাহলে সেটা কো ইনসিডেন্ট হয়ে যাবে। হ্যাঁ, কোইন্সিডেন্ট হয়ে যাবে, আমরা কিন্তু এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো। এবারে দেখো আমি এর উপরে একটা প্রবলেম নিয়েছি, কারণ আমি যখনই ফর্মুলা করবো তার উপরে যদি একটা প্রবলেম করে নিই আমাদের কিন্তু এটা বুঝতে খুব সুবিধা হয়। তাহলে দেখো এই যে একটা প্রবলেম, ফাইন্ড দ্য ইকুয়েশন দিস রিপ্রেজেন্ট আ পেয়ার অফ স্ট্রেট লাইন, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। দেখো খুব সহজেই আমি জাস্ট পুট করেছি ভ্যালু, পুট করার পর জাস্ট ক্যালকুলেশন করেছি, করে নিয়ে আমি এখানে কিন্তু 1/3 পেয়েছি, মানে tan থিটা ইকুয়ালস টু 1/3। তা আলটিমেটলি কী হবে, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 1/3। দেখো থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 1/3। এটা যে কোনো আসতে পারে, পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে, আসতেই পারে, তুমি এগুলো ব্র্যাকেটে লিখবে। জাস্ট ফর্মুলা তোমাকে মনে রেখে এগিয়ে যেতে হবে, h² মাইনাস AB বাই A প্লাস বি। এইবারে এইটাও খুব ইম্পর্টেন্ট, এগুলোর উপরে আমি খুব ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে আসবো পরবর্তী ভিডিও। এটা জাস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং বা ফর্মুলাগুলো দেওয়া হলো, পরবর্তী ভিডিওতে আমরা এর উপরে খুব খুব বেশি বেশি ইম্পর্টেন্ট প্রবলেমগুলো আমরা করব। দেখো বাইসেক্টার্স অফ দ্য অ্যাঙ্গেলস বিটুইন দ্য লাইন্স, দুটো লাইন একে অপরকে ইন্টারসেক্ট করেছে, এইখানে তাহলে কি বাইসেক্টর পাওয়া যাবে, এখানে একটা বাইসেক্টর পাবে, হ্যাঁ এরকমভাবে পাবে, আবার এরকমভাবে এইখানে একটা বাইসেক্টর পাবে। এই বাইসেক্টরগুলোর তোমাকে কিন্তু ইকুয়েশন চেয়েছে। এই বাইসেক্টরটার ইকুয়েশন ইন জেনারেল আমরা এইটাকে কনসিডার করব, এইখানে এই যে দেখতে পাচ্ছ এটাকে, কিন্তু এটা হচ্ছে ইন জেনারেল ফর্ম, বাইসেক্টরের ইন জেনারেল ফর্ম, x² মাইনাস y² বাই A মাইনাস বি ইকুয়ালস টু xy বাই h। এটা হচ্ছে ইন জেনারেল ফর্ম। কিন্তু যদি আমাকে বলে যে তোমার অরিজিনটা পয়েন্ট অফ ইন্টারসেকশনে শিফট করা হচ্ছে, দেখো এখানে লিখেছি অরিজিন ইজ শিফটেড টু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, আর আলফা কমা বিটা কিন্তু পয়েন্ট অফ ইন্টারসেকশন, সেক্ষেত্রে কিন্তু আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। যখন আমার অরিজিনটা ইন্টারসেক্টিং পয়েন্টে শিফট করা হবে তখন কিন্তু বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেলস বিটুইন দ্য লাইন্স উইল বি x-1 হোল স্কোয়ার মাইনাস y মাইনাস বিটা হোল স্কোয়ার বাই A মাইনাস বি ইকুয়ালস টু x মাইনাস আলফা y মাইনাস বিটা বাই h। কিচ্ছু নেই, খালি এখানে আলফা আর বিটাটা সাবট্রাক্ট করে দেওয়া হয়েছে। একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে দুটোর মধ্যে সেরকমভাবে কোনো পার্থক্যই নেই। এবারে দেখো আমি একটা প্রবলেম নিয়েছি, এই দুটোকে কম্বাইন করে ফাইন্ড আউট দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট লাইন। এইখানে বিটুইন দ্য স্ট্রেট লাইন মানে কি, এটা পেয়ার অফ স্ট্রেট লাইন, তাই দুটো লাইন আছে ওই জন্য বলা আছে বিটুইন দ্য স্ট্রেট লাইন, অ্যান্ড দ্য ইকুয়েশন অফ বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেলস বিটুইন দেম। তাহলে এবং অ্যাঙ্গেল বাইসেক্টরটা বের করতে হবে। ভালো কথা, আমি এখান থেকে সরাসরি কিন্তু আমি এবার কিন্তু থিটাটাকে থিটা ড্যাশ ধরেছি, কেন কি এখানে অলরেডি থিটা দেওয়া আছে অ্যাঙ্গেলটা, তাহলে আমি কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম। sec² থিটা মাইনাস 1 ইকুয়ালস টু ট্যান থিটা, এখানে কিন্তু প্লাস মাইনাসটা নেব, কারণ ট্যানের প্লাসের জন্য আলাদা ভ্যালু দেবে, মাইনাসের জন্য আলাদা ভ্যালু দেবে। তাই আমি যখন প্লাস নিয়েছি তখন ট্যান তো কেটে গেছে, যখন প্লাস নিয়েছি তখন থিটা ড্যাশ ইকুয়ালস টু থিটা চলে এসছে। কিন্তু আমি যখন মাইনাস নিলাম, ধরো ট্যান থিটা ড্যাশ ইকুয়ালস টু মাইনাস, দেখো এখানে ট্যান থিটা ড্যাশ মাইনাস ট্যান থিটা, তখন কিন্তু আমার এই মাইনাসটাকে ট্যানের ভিতরে ঢোকাতে হবে। কীভাবে ঢোকাবো, এই যে এই অ্যাঙ্গেলের মাধ্যমে পাই মাইনাস থিটা। তাহলে আলটিমেটলি নাও আমরা কিন্তু তখন লিখতে পারি থিটা ড্যাশ ইকুয়ালস টু পাই মাইনাস থিটা। তো আমাদের আলটিমেটলি অ্যাঙ্গেল বিটুইন দিস লাইন উইল বি থিটা অ্যান্ড পাই মাইনাস থিটা। কিন্তু তোমাকে বলেছে যে তুমি পরবর্তী সময় বাইসেক্টরটারও বের করো, ইকুয়েশন অফ বাইসেক্টর। তাহলে দেখো এই যেখানে ইকুয়েশন,
the equation of bisector of the angles is given by formula x square minus y square by a minus b equals to xy by h. দেখো এখানে 1 মাইনাস 1 কী চলে আসছে, জিরো চলে এসছে। তুমি তার জন্য এখানে কিন্তু ইনফাইনাইট লিখে দেবে না, তুমি কিন্তু তার জন্য এখানে ইনফাইনাইট লিখে দেবে না। ওকে, তাহলে আমাকে কী করতে হবে, এই জিরো দিয়ে আমি এই পুরো টার্মটাকে কিন্তু ক্রস প্রোডাক্ট করে জিরো করে দিয়েছি। কারণ তুমি যার সঙ্গেই জিরো গুণ করো না কেন, যার সঙ্গেই তুমি জিরো গুণ করো না কেন, সেটা কিন্তু জিরো চলে আসবে। তাহলে আলটিমেটলি আমাদের যে বাইসেক্টরের ইকুয়েশন হবে সেটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই ভিডিওতে আপাতত এতটুকুই রাখছি। হ্যাঁ, পরবর্তী ভিডিওতে এর উপরে অনেক ইম্পর্টেন্স প্রবলেমগুলো নিয়ে আসবো ধীরে ধীরে। থ্যাংক ইউ।